তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম রাধারানী গোপীনাথের মন্দির পর্যন্ত, তারপর আমরা বাবা বীরচাঁদ মন্দির গিয়ে আমরা ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মায়েরা বিকেল বিকেল কাজ করে নিচ্ছে, রান্নাবান্না করে নিচ্ছে, সব অনেক কিছু রান্নাবান্না করেছিল মাসি দুটো মাসি মিলেই করেছিল, আমার মা কিছু করেনি। তো এই দেখো আমার দিদা, সে কাজ করতে দিলেই খুশি থাকে, আর কাজ যদি না করতে দেওয়া হয় তার একটুকু অভিমান হয়ে যায়, আর সে খাওয়া কম খায় কিন্তু কাজটা বেশি করে। সব থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এই যে রাস উৎসবের জন্য গেছিলাম ঠিকই কথা, পুজো দেওয়ার জন্য গেছিলাম, আরেকটা যা কারণের জন্য গেছিলাম সেটা হচ্ছে আমার দিদা দাদু গেছিলো বলে গেছিলাম। সব থেকে আমার ভালোবাসার মানুষ হচ্ছে আমার দিদা, যে আমার যার সাথে আমার কোনো দিন রাগ অভিমান হয়নি, আমাকে কোনো দিন বকে কথা বলেনি, আর আমার প্রতি তার কোনো দিন বিশ্বাস ভেঙে যায়নি। সত্যি দিদার মতো ভালো আমাকে কেউ বাসবে না, সত্যি কথা কেউ বাসবে না। এই দেখো আমরা তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এই রাস মন্দির থেকে, মানে রাধারানী গোপীনাথের মন্দির থেকে এই রাস মন্দিরে ঘোরার জন্য রাধারানী গোপীনাথ ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল। তো এই যে রাস উৎসবটা, সেটা একটা বিরাট উৎসব ওদের রায়টি গ্রামের, যেখানে অনেক মানুষ আসে, আর যারা রায়টিতে থাকে না, এখন অন্য জায়গায় চলে গেছে, তারাও এই দিনটাতে আসার চেষ্টা করে সবাই মিলে, আর সবাই মিলে খুশিতে মানে মেতে ওঠে আর কি। রায়টি গ্রামের মানুষজনও কিন্তু খুবই ভালো, তাদের অতিথি আপ্যায়নের একটা বিরাট ব্যাপার আছে, যদিও এখনকার অনেকটা কমে গেছে, এখনকার মানুষ করোনার ভ্যাকসিন নিয়ে অনেকটাই কমে গেছে, কিন্তু রায়টি গ্রামটা আমার আগে সত্যি ভীষণ ভালো লাগতো, ওখানে মানে অতিথি আপ্যায়নটা ওরা ভালো জানে করতে। তো চলো রাধারানী গোপীনাথকে নিয়ে আসা হচ্ছে, আর ওই রাস মন্দিরটাতে এবার ঘোরানো হবে। আর সবথেকে বড় ব্যাপার, কম বয়সী বয়স্ক সবাই মিলে কীর্তন গানে, ওখানে কীর্তন গান করতে করতে আসছে, মানে আনন্দ করতে করতে। তো এই দেখো রাধারানী গোপীনাথকে এবার ঘোরানো হবে। আর এত পরিমাণে ভিড় ছিল সেখানে আমরা দাঁড়াতে পারছিলাম না, আমরা দূর থেকে ক্যামেরা করছিলাম। অনেকেই বলছিল, ও ক্যামেরা করছিস, ভিডিওটা ছাড়বি নাকি? হ্যাঁ, ভিডিওটা তো ছাড়ার জন্যই করছি, তাই না? তো এই দেখো কীর্তন গান করতে করতে সবাই মিলে কীর্তন গান করছিল, আমার বেশ ভালো লাগছিল, ছোট থেকে বড় বয়স্ক সবাই কীর্তন গান করছিল। তো ওখানটায় অনেকজন ছিল, মানে এতটা পরিমাণে ভিড় ছিল, গরম লাগছিল, তার জন্য ছেলে এইদিকে এসে নাচ করছিল, ও কীর্তন করার মানে সঙ্গে সঙ্গে নাচ করছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে যাত্রাপালার জন্য চলে এসেছিলাম, আমি আর আমার মাসির ছোট মেয়ে ছিলাম, আর কেউ কিন্তু ছিল না। যাত্রাটা আমাদের এত ভালো লেগেছে, আমরা কিন্তু দেখছিলাম, সবথেকে বড় ব্যাপার আমরা অনেক দিন পর যাত্রা দেখলাম, তো বেশ ভালো লেগেছিল আমাদের পুরো। আমরা তারপর অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। তারপরের দিনকে সকালবেলায় আমরা চলে আসবো ভেবেছিলাম, কিন্তু মাসি আমাদেরকে আটকে দিয়েছিল, যখনই বলতে যাচ্ছি তখনই মাসির চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তারপর আমাদেরকে সকালবেলায় ঘুরতে নিয়ে গিয়েছিলো পুরো গ্রামটা, মাসি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, যদিও দেখেছি তাও 8 বছর পর, মানে বিয়ের আগে গেছিলাম, বিয়ের পর গেছি আর কি রাইটি। তো বেশ ভালো লাগলো গ্রামটা। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি, আর অনেকজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেদিন মাসিদের বাড়িতে, তো এই ছাদে খাওয়া দাওয়া হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা সবাইকে।